আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব খুবই মজাদার চিকেনের একটি রেসিপি, চিকেন বারবিকিউ। এই রেসিপিটি তৈরি করতে আমি ঘরে থাকা মোটামুটি যেসব উপকরণ আমাদের রান্নাঘরে থাকে তা দিয়ে তৈরি করব। একেবারে অল্প উপকরণ দিয়ে এই চিকেন রেসিপিটি আমরা তৈরি করব। খেতে খুবই মজাদার ও লোভনীয় হয়েছিল। তো চিকেন বারবিকিউ রেসিপিটি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। চিকেন বারবিকিউ করার জন্য আমি এখানে 8 কেজি চিকেন নিয়েছি। বাজার থেকে এনে চিকেনগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিকেন থেকে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। বারবিকিউ তৈরি করতে আমরা যেসব মশলা ব্যবহার করব তা আমরা সব কিছু মোটামুটি একটি বাটিতে নিয়ে নেব, তারপর চিকেনে ব্যবহার করব। তো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমরা 1.5 কাপ পরিমাণ টক দই দিয়েছি। টক দইগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বারবিকিউ সস। এখানে আমরা 1.5 কাপ পরিমাণ বারবিকিউ সস দিব। এই পর্যায়ে আমরা দিব গরম মশলা। এখানে আমরা 10 টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমরা 8 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। তো এ পর্যায়ে আমরা দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া আমরা দিয়েছি 8 টেবিল চামচ পরিমাণ। এখন আমি দিব রসুন ও আদা পাউডার। এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা আদা রসুন বাটা প্রতি কেজিতে 2 টেবিল চামচ পরিমাণ দিতে পারেন। আদা ও রসুন বাটাটা আমার কাছে ছিল তাই দিয়েছি 10 টেবিল চামচ পরিমাণ। আর আদা ও রসুন বাটাটা দিয়েছি 8 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়েছি প্রয়োজন মতো। আর অলিভ অয়েল তেলটা আমি দিয়েছি 2 কাপ পরিমাণ। অলিভ অয়েল তেলটা আমার কাছে ছিল তাই আমি অলিভ অয়েলটা দিয়েছি। তো আপনারা অলিভ অয়েল তেলের পরিবর্তে সরিষার তেলটা দিতে পারেন। সরিষার তেলটা ব্যবহার করলে বারবিকিউটা খেতে আমার কাছে মনে হয় আরও বেশি ভালো লাগে। তো এখন আমরা সব মশলা খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিব। এখন আমি লবণটা একটু দেখে নিব হয়েছে কিনা। তো আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে। তো আমি লবণটা দিয়ে আবারও ভালো মতো মশলাগুলো লবণের সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলাটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দানাদার না থাকে। তো আমরা নেড়ে চেড়ে মশলাগুলো খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে আমি ধুয়ে একটি স্ট্রেনারে প্রায় 20-30 মিনিটের মতো পানি ঝরাতে রেখে দিয়েছিলাম এবং কিছুটা টিস্যু নিয়ে চিকেনগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো এখন আমরা চিকেনের উপরে মশলাগুলো ঢেলে দিব। মশলাগুলোকে আমরা সুন্দর করে কেচে ঢেলে নিব যাতে কোনো মশলা বেড়াতে না থাকে। তো আমি পাপরিকা পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি 8 টেবিল চামচ পরিমাণ পাপরিকা পাউডারটা দিব। এটা আমি দিয়েছি অনেকটা কালার হওয়ার জন্য। আপনাদের কাছে পাপরিকা পাউডারটা না থাকলে আপনারা জর্দার রং অল্প পরিমাণ দিতে পারেন। আর মরিচের পরিমাণটা 2 কেজি চিকেনের সাথে 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলে মোটামুটি ঝালের পরিমাণটা ঠিক থাকবে। তো আমার কাছে যেহেতু পাপরিকা পাউডারটা ছিল
তাই আমি এটা দিয়েছি। এখন আমরা চিকেনগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নেব, যাতে প্রতিটা চিকেনে আমার মশলাগুলো ঢোকে। এবং চিকেনগুলোকে আমি কেটে নিয়েছিলাম যাতে করে মশলাগুলো হাড্ডি পর্যন্ত আমি মেখে নিতে পারি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি দু হাতে ভালো করে চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিচ্ছি। তো চিকেনগুলোকে আমি সুন্দর করে মোটামুটি মাখিয়ে নিয়েছি। আমি একটু মশলা নষ্ট করতে চাই না, তো কেচে কুচে সব মশলা হাত থেকেও আমি নিয়ে নিয়েছি। তো চিকেন মাখাগুলোকে আমি বক্সে তুলে নেব, কারণ আমি ওভারনাইট চিকেনগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো আজকে আমি মেখেছি, কালকে এগুলোকে আমি বারবিকিউ করব। তো যেহেতু এখানে আমার অনেকগুলো চিকেন, আমি দুইটি বক্সে চিকেনগুলোকে সুন্দর করে সমান ভাগ করে তুলে নেব। তো চিকেনগুলো আমার দুই বক্সে মোটামুটি তোলা হয়ে গিয়েছে। তো আমি আগেই বলেছি মশলা আমি একটু নষ্ট করতে চাই না। তো যে পাত্রে আমি চিকেনগুলো মাখিয়েছি ওখান থেকেও সুন্দর করে কেচে সব মশলা আমি নিয়ে নেব। তো বক্সে যেহেতু চিকেনগুলো আমাদের তোলা হয়ে গিয়েছে, তো আমরা বক্সের মুখগুলো লাগিয়ে সারা রাতের জন্য চিকেনগুলোকে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব। বারবিকিউটা আমরা করব গ্রিল মেশিনের সাহায্যে। এর জন্য কয়লাটা ভালো করে জ্বালিয়ে নিয়েছে, আর এর উপরে যে নেটটা আছে এটা কিছুটা সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে চিকেনগুলো এই নেটে লেগে না যায়। তো আমি মশলা দিয়ে চিকেনগুলো মাখিয়ে নিয়েছি। এ পর্যন্তই আমি মোটামুটি কাজ করেছি, আর বাকি কাজগুলো করতেছে ভাইয়া। তো এখন আমরা নেটে চিকেনগুলো একে একে দিয়ে দেব। চিকেনগুলো সব নেটে দেওয়া হলে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিয়েছে, এবং মাঝে মধ্যে তেল মানে সরিষার তেল একটু ব্রাশ করে দিয়েছে। তো আমাদের চুলার আঁচ লো মিডিয়াম হিটে রেখে গ্রিলটা আমরা করে নিয়েছি। খুব বেশি হিটে গ্রিলটা করলে চিকেনগুলো পুড়ে যেতে পারে, উপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। তো বারবিকিউ চিকেনগুলো আমাদের সুন্দর মতো আমরা করে নিয়েছি। বারবিকিউ চিকেনগুলো খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।